হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আমেরিকাতে আমাদের ডেইলি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগ নিয়ে, আর লিভিং উইথ সোহি নিয়ে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12ই এপ্রিল রবিবার। এই দুপুর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি জার্সি সিটি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আজকে এসেছি নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের চেরি হিল বলে একটি জায়গাতে। এখানে খুব সুন্দর চেরি ব্লসম দেখা যায়। আপনাদেরকে আগেও বলেছি, মার্চ মাসের শেষ দিক থেকেই কিন্তু আমেরিকায় শুরু হয়ে যায় বসন্তকাল, আর এই সময় গাছে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায়, যেটাকে বলা হয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল। গত বছরও শেয়ার করেছিলাম নিউ জার্সির একটি খুব সুন্দর পার্ক, ব্রাঞ্চ ব্রুক পার্কের চেরি ব্লসম ফেস্টিভ্যালটা। তো এই বছর চলে এসেছি নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের চেরি ব্লসমটা দেখাতে। তো চলুন, আমরা এখন আস্তে আস্তে ঢুকে পড়েছি এই নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এরিয়াতে, সেন্ট্রাল পার্কের চেরি হিল বলে জায়গাটাতেই। ও আরেকটা জিনিসও বলি, এই সেন্ট্রাল পার্কটা নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় পার্ক, এবং এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেকটা সময় লাগে এই পার্কটাকে পুরো এক্সপ্লোর করতে। তো আর আজকে আমরা এই পার্কে এসেছি চেরি ব্লসম দেখতে। তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেহেতু কালকে বেশ বৃষ্টি হয়েছে, তো সে কারণে অনেক ফুলই পড়ে গেছে। তো যতটুকু পারছি ততটুকুই শেয়ার করতে থাকছি আপনাদের সাথে। আচ্ছা দেখুন, এখানে একটা কি সুন্দর ঘোড়া গাড়ি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের ঘোড়া গাড়িগুলো দেখা যায়, প্লাস অনেক ধরনের রাইডও হয় ভেতরে। বলতে পারেন আমাদের কলকাতার ইকো পার্কের মতনই অনেকটা, তবে জায়গাটা যেহেতু অনেকটা বড়, তো সেই কারণে অনেকটা সময় লাগে। তো তাও চেষ্টা করছি যতটুকু পারবো আর কি দেখাতে। দেখতে পাচ্ছেন সামনে কতটা জল জমে আছে। কালকে মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে, আজকেও একটু মেঘলা মেঘলা রয়েছে ওয়েদারটা। তাও যেহেতু ওয়েদারে আজকে কোনো বৃষ্টি নেই, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি এই চেরি ব্লসমের এই ফুল দেখতে আর কি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকি যতটুকু আমরা দেখতে পাচ্ছি। চলো চলো রাইমা, চলো এগো। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই দেখলাম এখানে ট্রি ডিসকভারি ওয়াক বলে একটা এখানে ব্যানার টানানো আছে, আর এই বোর্ডে কিন্তু পুরো ম্যাপটা দেওয়া আছে যে কোন পথ দিয়ে গেলে খুব সুন্দরভাবে দেখা যাবে। রাস্তা ধরে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে চেরি ফুল দেখা যাচ্ছে। তো চলুন ওই জায়গাটাতেই যাই। আমরা চলে এসেছি এই জায়গাটাতে, দেখছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে চেরি ফুল দেখা যাচ্ছে। তবে এই চেরি ফুলগুলো কিন্তু পুরোটাই সাদা, আর মাঝে মাঝে কিছু গোলাপি দেখা যাচ্ছে। ব্রাঞ্চ ব্রুক পার্কে গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আরও সুন্দরভাবে দেখা গেছিলো নানান ধরনের চেরি ফুলের গাছ। এখানে শুধুমাত্র এই হালকা গোলাপি আর সাদাই দেখা যাচ্ছে। তো চলুন যতটুকু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই। সামনে একটা ছোট্ট লেক রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। চলো চলো চলো। আমরা আজকে এসেছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে চেরি হিল বলে একটা জায়গা। এখানে খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে, তো সেটাই দেখতে এসেছি। চেরি ফ্লাওয়ার দেখুন, আমার মেয়ে অলরেডি এখানে ফুলের স্টিক কুড়াচ্ছে মাটি থেকে। এখানে প্রচুর ফুলের স্টিকও পড়ে রয়েছে, আর এই ফুলগুলো যেহেতু খুব সুন্দর, বাচ্চাদের খুব ভালোই লাগে। আমাদের দুই বন্ধুর বাচ্চাও এসছে, ওরাও তিনজনে মিলে এখানে খেলাধুলা করছে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আমরা এই প্রথমবারই এলাম নিউ ইয়র্ক সিটির এই সেন্ট্রাল পার্কে চেরি হিলে, এর আগে কখনো আসিনি আর কি। আর দেখুন এখানে প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়েছে, প্রচুর ভিড়ও হয়েছিল। আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো, আর যেহেতু উইকেন্ড, তো সে কারণে ভিড়টা একটু বেশিই দেখা যাচ্ছে। আর সামনে দেখুন কি সুন্দর একটা লেক, এখানে প্রচুর লোক বোটিংও করছে। এখানে বেশ কস্টলিও আর কি বোটিং করাটা দেখলাম আর কি, প্লাস এখানে সাইকেল রাইডিংও হয়। তো এখানে অনেক মানুষকে দেখছি সাইকেল রাইডও করছে। আর পিছনেই দেখুন খুব সুন্দরভাবে নিউ ইয়র্ক সিটি স্কাইল্যান্ডটাও দেখা যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। এসেছি হাওয়া আছে আজকে বেশ ভালোই। জায়গাটা চেরি হিল। আশা করি শুনতেই পাচ্ছেন জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর হাওয়ার কি আওয়াজ দেখুন। তবে যেহেতু সানি ছিল কিছুটা সময় ওয়েদারটা, তো সে কারণে আমরা বেশ সুন্দর সুন্দর ফটো তুলতে পেরেছি। আর জায়গাটা যেহেতু এতটাই সুন্দর, এই সময়টা যদি একটু সানি না হয়, তাহলে এই ফুলগুলোর কিন্তু সৌন্দর্যটা কিন্তু খুব ভালো আসে না। তো তাই হোক, আমরা কিছুক্ষণের জন্য সানি পেয়েছি ওয়েদারটা। আর পিছনে একটা খুব সুন্দর লেক আপনাদের তো আগেই দেখালাম। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু এক কথায় অপূর্ব। ও আরেকটা জিনিসও দেখাই আপনাদেরকে, একদম সোজাসুজি দেখছেন একটা হোয়াইট কালারের ব্রিজ দেখতে পাচ্ছেন। এটা হলো সেন্ট্রাল পার্কের বো ব্রিজ। এটা কিন্তু খুব ফেমাস, প্রচুর সিনেমা শুটিং হয় এখানে, এবং অনেক সিনেমায় কিন্তু এই সেন্ট্রাল পার্কের ব্রিজটাকে দেখা গেছে। তো আজকে আর ওদিকটায় গেলাম না, এই জায়গাটাতেই বেশ কিছুক্ষণ সময় কাটালাম। দেখুন হাঁস রয়েছে, কি সুন্দর লাগছে লেকের মধ্যে, হাঁসগুলো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
আর এই জায়গাটা যেহেতু চেরি ব্লসমের প্রচুর ফুল ফুটে রয়েছে, তো সেই কারণে এই জায়গাটাতেই বেশি ভিড় দেখছি। ওই যে ব্রিজের সামনেটা দেখছেন ওইখানটা, ওইটা কিন্তু ফল টাইমে খুব সুন্দর লাগে। কখনো যদি আসি আপনাদেরকে দেখাবো, প্রায় 60 ফিটের উপরে বড় আর কি চওড়া ব্রিজটা আর কি। ওটা হচ্ছে এই চেরি হিল আর র্যাম্বেল দুটো সেন্ট্রাল পার্কের দুটো জায়গাকে হচ্ছে মানে করছে, জয়েন করছে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি সেন্ট্রাল পার্কের চেরি হিল এই এলাকা থেকে। তো যাওয়ার পথে আপনাদেরকে একটা জিনিসও বলি, এখানে দেখুন একটা পাখি দেখা যাচ্ছে, পুষান একটু ফোকাস করে ভিডিও করেছে। আপনাদের এই কথাটা বলা হয়নি, সেন্ট্রাল পার্কের মধ্যে কিন্তু একটা চিড়িয়াখানা রয়েছে, সেন্ট্রাল পার্ক জু। আমরা এর আগেও এসেছিলাম কিন্তু কখনো ব্লগ করা হয়নি, পরবর্তীকালে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে যেহেতু ওয়াইল্ড কনজারভেশন আছে, তো সেই কারণে কিন্তু নানান ধরনের পাখিকে কিন্তু এখানে দেখা যায়। তো আমরা এরকমই একটা ভিডিও করলাম। পশু পাখিদের সাথে কিন্তু এখানে নানান ধরনের গাছেরও সম্ভার রয়েছে। আর এখন যেহেতু বসন্তকাল, নানান ধরনের হচ্ছে কালারিং ফুল সব ফুটে রয়েছে এবং প্রতিটা গাছের হচ্ছে সায়েন্টিফিক নেম, কোন স্পিসি সেটা কিন্তু নিচে নিচে মেনশন করা আছে। এই যে দেখুন একটা পার্পল কালারের একটা ফুল, এটার নামটা কি অ্যাকচুয়ালি মানে বুঝতে পারলাম না, নিচে ছোট করে মেনশন করা ছিল সায়েন্টিফিক নেমটা। এরকম নানা রকমের কালারের ফুলই দেখা যায় স্প্রিং টাইমে। ও আরেকটা জিনিসও দেখায়, এই যে ড্যানিয়েল ওয়েস্টার, এর একটা মনুমেন্ট রয়েছে সেন্ট্রাল পার্কে ঢোকার মুখেই। ইনি ছিল আমেরিকান একজন লয়ার এবং আমেরিকার ইতিহাসের প্রচুর অবদান ছিল, তো সেই কারণে এর মূর্তিটা খুব সুন্দরভাবে রয়েছে এই সেন্ট্রাল পার্কে ঢোকার মুখেই। আর এই এলাকাটা খুব ফেমাস জানেন তো, মানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে এবং প্রচুর সিনেমাতে দেখাও গেছে এই পার্কে এই জায়গাটা। আর আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগে, এখানে এলেই কিন্তু নানা ধরনের পারফরমেন্স দেখা যায়। এই যে এখানে একটা মিউজিক পারফরমেন্স হচ্ছে, একজন গান গাইছে আর কি গিটারে। তো জায়গাটা কিন্তু ভারী হ্যাপিনিং। ও প্লাস বেরোনোর মুখে দেখছি এখানে প্রচুর ম্যাগনেটও বিক্রি হচ্ছে, টুকটাক গিফট আইটেমও রয়েছে, প্লাস এখানে প্রচুর ছবিও এখানে বিক্রি হচ্ছে। যেহেতু টুরিস্টরা এখানে আসে, এই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আমরা অলরেডি চলে এলাম সেন্ট্রাল পার্কের ওয়েস্টের এইখানে মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে 72nd স্ট্রিট। তো এইখান থেকে আমরা আজকে সাবওয়ে করে চলে যাব টাইম স্কোয়ারে। নিউ ইয়র্ক সিটির এই সেন্ট্রাল পার্কের একদম সামনে এই বিল্ডিংটা একটু চট করে দেখায়, এটা কিন্তু প্রচুর পুরনো বিল্ডিং, বেশ অন্যরকম লাগলো, তাই ছোট্ট করে একটা ভিডিও করলাম, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, আমরা সাবওয়ে করে চলে এসেছি নিউ ইয়র্ক সিটির হচ্ছে সবচেয়ে হ্যাপিনিং জায়গা, সেটা হলো টাইম স্কোয়ার। নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ার এই জায়গাটার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি আমার আগের অনেকগুলো ব্লগে। আর নিউ ইয়র্ক সিটিতে এলেই আমাদের সবসময় মনে হয় একটু টাইম স্কোয়ারে আসি, কারণ যেহেতু আমার তো মনে হয় আমার আমেরিকাতে যতগুলো জায়গা এখনও অবধি দেখেছি, সবচেয়ে হ্যাপিনিং জায়গা হলো এই নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ার। তো সেই কারণে বারবার করে এখানে আসি, আর যতবারই এসেছি ততবারই আপনাদের সাথে শেয়ার করেছি ব্লগের মাধ্যমে। আজকে আবারও এলাম। এখানে আজকে একটা নববর্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য কোনোভাবে হয়নি আর কি। তো এমনিই আমরা এখানে আশপাশটা একটু ঘুরলাম, এখানে এলে তো এমনিতেই ভালো লাগে। আর একটুখানি খাওয়া দাওয়া করবো আর কি ইচ্ছা আছে, কারণ সন্ধে হয়ে গেছে, আমরা সেই লাঞ্চ করে বেরিয়েছি, অনেকটা হাঁটাও হয়েছে, একটু খিদেও পেয়েছে আর কি। তো ইন দ্য মিন টাইম দেখলাম এই টাইম স্কোয়ারে এই সামনেটাতেই কোনো একটা দেশের হয়তো কোনো বিক্ষোভ মিছিল হচ্ছে আর কি। তো ছোটো করে একটা ভিডিও করেছি। আর প্লাস এখানে তো জানেনই ব্রডওয়ে শো হয়ে থাকে, নানান ধরনের পারফরমেন্সও হতেই থাকে এই স্ট্রিটগুলোতে। তো সেরকমই ছোটো ছোটো কিছু ভিডিও করলাম আর ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। নিউ ইয়র্ক সিটিতে এলে এই ধরনের স্ট্রিট ফুডগুলো দেখা যায়, অনেকবারই ভেবেছি ট্রাই করবো কিন্তু কখনো করা হয়নি। অ্যাকচুয়ালি যেহেতু মেয়েকে নিয়ে আসি সবসময় আমাদের পিৎজার দোকানে যেতে হয়, যেহেতু ও পিৎজা খেতে বেশি ভালোবাসে। তো আজকেও প্ল্যান করলাম একটা পিৎজা শপেই যাব। এই পিৎজার দোকানটাতে আমরা আগেও এসেছিলাম পুজোর সময়, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আজকে আবারও একই পিৎজার দোকানে যাচ্ছি, তো চলুন। আমরা আজকে আবারও চলে এলাম কার্নেজি পিৎজা শপে। এখানকার পিৎজাটা বেশ ভালো, এর আগেও যেহেতু ট্রাই করেছি। আজকেও নিয়েছি আমরা বাফেলো চিকেন পিৎজা। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, অতটা স্পাইসি হয় না, বাচ্চারা খেতে পারে। তো এখন পিৎজা খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর মুখে মেট্রো স্টেশনে দেখলাম এখানে একটা পারফরমেন্স হচ্ছে, তো হঠাৎ করে চোখ পড়লো, ভাবলাম ছোটো করে একটা ভিডিও করি।
তো এরকম ধরনের মানে পারফরমেন্স কিন্তু এখানকার সাবওয়েতে কিন্তু মাঝে মাঝেই দেখা যায়, সচরাচর আমাদের চোখে পড়েনি, এইবার প্রথম পড়লো। আর এরকম ধরনের দেখুন ড্রেসে এরা পারফর্ম করছে আর কি, একটু অন্যরকম লাগলো। পাশেই দেখলাম আরেকটা ছেলেও খুব সুন্দরভাবে নাচ করছে, একটু ওয়েস্টার্ন গানে একটা, তো সেটারও ভিডিও করলাম। তো দুটো ভিডিওই থাকলো আজকের ব্লগে, এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। আপনাদের কেমন লাগলো আমাদের নিউ ইয়র্ক সিটি আছে চেরি ব্লসমের এই ব্লগটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।